মেহের আফরোজ শাওনদের কোনো বাকস্বাধীনতা থাকা উচিত না। শাওনের উচিত শেখ হাসিনার সাথে দিল্লি থাকা। জুলাইকে যে ভাষায় সে প্রকাশ করেছে অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য। এই অভিনেত্রী শাওন তার যে অভিনয় শেখ হাসিনার পক্ষে, তার শাস্তি হওয়া উচিত। আমি বাংলাদেশ সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। শাওনের জায়গায় আপনি বলেছেন যে শেখ হাসিনার অপরাধের শামিল, তারই মন্তব্য এত রক্ত এত ত্যাগের জুলাইকে যারা ধারণ করতে পারে না, শেখ হাসিনার প্রতি দরদ দেখায়, তাদের শেখ হাসিনার কাছে গিয়ে থাকা উচিত। মানে তার কি তাহলে ব্যক্তিগত অভিমত প্রকাশ করার কোনো সুযোগ নেই? উত্তর দেব, তার আগে ওই বক্তব্য শেষ করি। দেখেন, মনিয়াপা তার এই অনাকাঙ্ক্ষিত বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত এবং গতকাল অবস্থান ক্লিয়ার করেছেন। এবং আমরা মনে করি আসলে তাকে প্রশ্নবাণে জর্জরিত করে আসলে তার হয়তো অবচেতন মনেই ওই ধরনের বক্তব্য বের হয়ে এসেছিল। আমরা প্রতিবাদ জানিয়েছি স্বাভাবিকভাবে। সেই প্রতিবাদ তো জানানো আসলে সেটা ন্যায্যতা ছিল, এবং না জানালে তো আসলে জামাত এবং আওয়ামী লীগ এবং এনসিপি যেভাবে আসলে লুফে নিচ্ছিল, বিএনপিকে নানানভাবে প্রশ্নবাণে জর্জরিত করছিল, বোঝানোর চেষ্টা করছিল এটা বিএনপির অবস্থান। তো যে কারণে প্রতিবাদ আমরা জানিয়েছি। তো মনি আপাকে আমি ধন্যবাদ জানাই যে তিনি তার অবস্থান ক্লিয়ার করেছেন এবং অনুতপ্ত তিনি স্বীকার করেছেন। আচ্ছা, এবার যেটি বললেন মেহের আফরোজ শাওন, তাই তো? তিনি বলছেন যে তার কি বাকস্বাধীনতা নাই? মেহের আফরোজ শাওনদের কোনো বাকস্বাধীনতা থাকা উচিত না। শাওনের উচিত শেখ হাসিনার সাথে দিল্লি থাকা। সে জুলাইকে যে ভাষায় সে প্রকাশ করেছে অত্যন্ত নিন্দনীয়, ঘৃণ্য। এবং আমি মাঝে মধ্যে অবাক হই, সে কি আসলে হুমায়ুন আহমেদকে, তার ক্যারিয়ারটা কি এই শাওন নষ্ট করে নাই, বিতর্কিত করে নাই? গুলকেতিন, তিনি একজন সম্মানিত নারী ছিলেন, সম্ভ্রান্ত পরিবারের। তার পুরো নামটা আমি জানি না, বাট গুলকেতিন এতটুকুই মনে আছে। দেখেন, এই নারী, তার সন্তান, একটা পরিবারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। একজন বাবার বয়সী সম্ভ্রান্ত নারীর জীবনটা তছনছ করে দিয়েছে। কোনো ভালো নারী এই কাজ করতে পারে না। ওই সময় হয়তো এইটা নিয়ে মানুষ কথা বলে না, কিন্তু এখনকার নারীরা প্রতিবাদ জানাচ্ছে। আমি দেখলাম কোটা সংস্কার আন্দোলনের অন্যতম নারী নেত্রী লুৎফান্নার লোমা, ভাই নিশ্চয়ই চিনেন, যে সময় তিনি আপনার 14 জুলাই অ্যারেস্ট হয়েছিলেন, পরবর্তীতে পুলিশ তাকে ছেড়ে দেয়। এবং আমি যে সময় জেলে যাই আমার মুক্তির দাবিতে আন্দোলন করেছিলেন, নিরাপদ সড়ক আন্দোলনের সময় গুজব ছড়ানোর মিথ্যা অভিযোগে তাকে গ্রেপ্তার করেছিল। আমি দেখলাম যে আমাদের ছোট বোন লোমা সে এই প্রতিবাদটা করেছে যে গুলতেকিন, আচ্ছা নামটা আমার মিস্টেক হচ্ছে, যাই হোক। তো হুমায়ুন আহমেদের মানে তার বড় স্ত্রী ছিলেন এবং তার সন্তান, তাদের সাথে যে অন্যায়টা করেছে, তাই না? এই অন্যায়টা যে আসলে করা হলো, তার বিচার তো আসলে আমি মনে করি হয়নি। হুমায়ুন আহমেদের যে একটা বর্ণাঢ্য ক্যারিয়ার ছিল, মানুষের একটা শ্রদ্ধা ছিল, সেটা কিন্তু এইভাবে আসলে তাকে বিতর্কিত করা হয়েছে। এটা শেষ হলো যে আমি মনে করি এখন এই অভিনেত্রী শাওন তার যে অভিনয় শেখ হাসিনার পক্ষে, তার শাস্তি হওয়া উচিত। আমি বাংলাদেশ সরকারকে বলবো, প্রশাসনকে বলবো যে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন। তবে আরেকটা জিনিস দেখছি, সেটা হলো জামাত এবং এনসিপি তার মানে বিপক্ষে যেভাবে সোচ্চার হওয়া দরকার ছিল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে বিভিন্ন ইস্যুতে আমরা সোচ্চার দেখেছি, শিবির কিন্তু শাওনের ব্যাপারে সোচ্চার নয়, জামাত কিন্তু সোচ্চার নয়। মানে তারা সংগঠন তো গতকালকে প্রেস কনফারেন্স করে হুমকি দিয়েছে সরাসরি যে তার বাড়ি হামলা করবে কিংবা ঘেরাও করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্র সংগঠন, না সেটা ছাত্র সংগঠন না, সেটা কারা দিয়েছে আই ডোন্ট নো, বাট আমি শেষ করি। সেটা হলো যে শাওনদের আসলে বাংলাদেশে থাকা উচিত না। হাসিনার প্রতি যাদের ভালোবাসা রয়েছে তাদের উচিত দিল্লি গিয়ে হাসিনার সাথেই থাকা। ধন্যবাদ আপনাকে। তিনি অনুতপ্ত না হন, তিনি যদি দুঃখ প্রকাশ না করেন, আমি মনে করি অবশ্যই শাওনের জায়গা বাংলাদেশে হতে পারে না। তাকে বরং মুক্ত দুনিয়ায় না রেখে তাকে কারাগারে রাখলেই তিনি ভালো হবেন। কারাগার কি? কারাগার হলো যে রাখিব নিরাপদে, শেখাবো শৃঙ্খলা, তাই না? মানে সেখানে তিনি নিরাপদে থাকবেন সেটি আপনি বলছেন? না, নিরাপদে না। তিনি তো এই বক্তব্য দেওয়ার পরে বাংলাদেশের জুলাই বিপ্লবের পক্ষের যারা ছিলেন, আপনি কয়জনকে আপনি মানে বুঝাবেন, তাই না? আমি তো মনে করি তিনি যে বক্তব্য দিচ্ছেন, তিনি এই বক্তব্য দিয়ে
এই রাষ্ট্রে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছেন, যে তার উপরে মব হবে, ধন্যবাদ তার উপরে আপনাকে। নানা ধরনের আক্রমণ হবে আশরাফুল হক, আপনার এবং কাছে আসতে চাই। আন্তর্জাতিক মহলকে বোঝাবে দেশের এক দেখো ইঞ্চি এই জমি দেশে আমরা নিরাপদ কাউকে নয়।